আসলে আমরা মেয়েরা যতই স্বামীর বাড়িতে সুখে থাকি না কেন, বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই যেন পৃথিবীর সবকিছুই ভুলে যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লাকি, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে হঠাৎ করেই প্রস্তুতি হলো যে বাড়ি যাব। আসলে আমার মা অসুস্থ, তাকে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন, এর জন্য আমি ব্যাগ ট্যাগ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই আমসত্ত্ব অর্থাৎ ম্যাঙ্গো বারটা কার জন্য নিয়েছি জানেন? আমার একটা ছোট্ট দুষ্ট পুস্কু সোনা আছে, ওই সোনা পাখিটার জন্য আমি ওটা নিয়েছি মূলত। কারণ এত পাকাও জানেন না, ওর কথা শুনলেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও আমাকে ফোন করে বলে, পুপি তুমি আমার জন্য আমসত্ত্ব নিয়ে আসবা। মাত্র ওর বয়স কিন্তু 2 বছর, কিন্তু এত পাকা পাকা কথা বলে, সত্যি শুনলেই অবাক লাগে। মূলত ওকে দেখার জন্য, ওর কথা শোনার জন্য আর আমার মাকে দেখার জন্য আমি বাড়ি যাচ্ছি। দীর্ঘ 9 মাস পর যেন বাড়ি যাচ্ছি। বাড়ির কথা মনে হলেই যেন আসলে সবকিছুই ভুলে যাই। আজ কাজকর্ম তো কোনো কিছুই ভালো লাগে না করতে। তাই আজ আমি একদম শর্টকাট রান্না করব, ডাল ভুনা করব, ভাত রান্না করব আর ডিম ভেজে খাবো। তার জন্য আমি ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় দেখতেই পাচ্ছেন একদম ডালটা আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এতে একটু ঘাটা দিয়ে এখন ডালটা প্রায় হওয়ার পথে, আর একটু জাল দিয়ে আমি ডালটা নামিয়ে ফেলবো। আসলে আজকে কোনো কাজেই যেন করতে ইচ্ছে করতেছে না, তারপরও যেহেতু বাড়ি যাব একটু গুছিয়ে তো রাখতেই হবে, আর একটু তো খেতেই হবে। তাই একটু রান্না বান্না করলাম। আর আমি যদি একা হইতাম তাহলে তো রান্নাই করতাম না, একদম বাবার বাড়িতে গিয়ে তারপরে খাইতাম। যাই হোক, এই তো রান্না বান্না শেষ, আমি ডিমটাও ভেজে নিয়েছি তো আগেই। তারপরে তো ডাল দিয়ে ভাত দিয়ে এখন আমি খেয়ে নেব, মেয়েকেও খাইতে দিছি। মা মেয়ে দুইজনে একসঙ্গে বসেই খাচ্ছি। ও ক্যামেরাবন্দি হতে চায় না, ভিডিওতে সবসময় আসতে চায় না, তাই আমি ওকে ভিডিওতে নেইনি, আমি একাই ভিডিও করে নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে টুকটাক থালা বাসন ছিল, এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর আমি জানি আমার মতো সবারই এমন হয়, বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে কোনো কাজকর্ম খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। কার কার এরকম হয় অবশ্যই কিন্তু আপুরা কমেন্ট করে জানাবে আমাকে। এই তো থালা বাসন ধোয়া শেষ, এখন সিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মা তো পুরো পাগল হয়ে আছে, বারবার ফোন দিচ্ছে কখন গাড়ি, কয়টায় গাড়ি। আসলে মায়েরা এমনই হয়, যাওয়ার কথা শুনলে মায়েরা অনেক খুশি হয়। আর সারা রাত যতক্ষণ গাড়িতে থাকবো আমার মা একটু পর পর ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কত দূর আসছে গাড়ি, কত দূর আসছে, এরকম করে বলতেই থাকবে। আসলে আমরা মা বাবা থাকতে এর মূল্য বুঝি না। আসলে মা বাবার কোনো তুলনা হয় না। আমাদের যাদের এখনো মা বাবা বেঁচে আছে, অবশ্যই আমাদের মা বাবাকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত, শ্রদ্ধা করা উচিত। আসলে যখন ছোট ছিলাম, যখন মা হইনি, তখন আসলে এর মর্ম বুঝতে পারিনি। এখন যখন মা হয়েছি এখন বুঝতে পারি আসলে মায়েরা কতটা কষ্ট করে সন্তানকে মানুষ করে। সেটা আমরা আসলে সন্তানরা এত অবুঝ, যে এত অধম আমরা বুঝতে পারি না, তাই মা বাবাকে অনেক কষ্ট দেই। যাই হোক, আমি যেহেতু অনেকদিন থাকবো না, এই ধুলাবালিতে সোফাগুলো সব নষ্ট হয়ে যাবে, তার জন্যই আমি একটা চাদর দিয়ে এই সোফাগুলো সুন্দর করে ঢেকে দিচ্ছি, কারণ যাতে ধুলাবালি পরে নষ্ট না হয় এজন্য। এই তো সোফাটা ঢাকা শেষ করে এখন টিভিটা সুন্দর করে ঢেকে দেবো, যাতে টিভির মধ্যেও কোনো ধুলাবালি না পড়ে। এই তো ঘরগুলো মোটামুটি গুছিয়ে সব কাজ শেষ করে চলে গেলাম একটু পার্লারে, কারণ বাড়ি যাব আর একটু পার্লারে না গেলে কি হয়। আর দীর্ঘদিন হয়েছে আমি পার্লারে যাই না, সেই রোজারি দিয়ে গিয়েছিলাম, চেহারার অবস্থা ভীষণ খারাপ, তাই একটু গেলাম। যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটি আর দীর্ঘ করতে চাই না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই আমার জন্য দোয়া করো, সবাই ভালো থাকো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।